আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? ঈদের দিন আমি যে বিফ কারিটা বানিয়েছিলাম সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আমি চুলার মধ্যে একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিব এবং তেলটা আমি গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে নিব। আর মাংসের মধ্যে আমরা নর্মালি পেঁয়াজ একটু বেশি খাই, তার জন্য আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি কম খান সেক্ষেত্রে আপনারা পেঁয়াজের পরিমাণটা একটু কমও দিতে পারেন। এরপর আমি পেঁয়াজের সাথে কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে ছিল তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। গরম মশলাটা দিয়ে আমি ভালো মতো এখানে নেড়ে দিব পেঁয়াজের সাথে, এবং আমি এখানে ওয়েট করব যে পেঁয়াজের কালারটা একটু বাদামি রঙের হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজের কালারটা যখন বাদামি রঙের হয়ে আসবে তখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং কিছু পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এবং লবণ দিয়ে আমি এগুলো ঠিক মতো নেড়ে দিব। এরপর এর মধ্যে আমি আদা রসুন বাটাটা আমি অ্যাড করব। এখানে আমি যেহেতু 1 কেজির মতো মাংস নিয়েছি তাই আমি এখানে আদা রসুন বাটার পরিমাণটা একটু কমই দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। আর এরপর আমি তার মধ্যে কিছু পানিও অ্যাড করে দিব যেন মশলাগুলো নিচে লেগে না যায়। মশলাগুলো যেন ঠিকমতো ভুনা হয় এর মধ্যে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ওয়েট করব। কিছুক্ষণ পর এসে আমি ঢাকনাটা খুলে নিলাম এবং দেখতে পেলাম যে মশলাগুলো ঠিকমতো ভুনা হয়েছে এবং তেলটা উপরে ভেসে আসছে। আর এখানে আমি আবার কিছুক্ষণ মশলাগুলো ঠিকমতো নেড়ে এরপর মাংসগুলো দিয়ে দিব। আমি মাংসগুলো আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখানে আমি সম্পূর্ণ মাংসগুলো দিয়ে মাংসগুলো ঠিকমতো একদম মশলার সাথে যেন ঠিকমতো মিক্স হয় সেজন্য আমি আবার নেড়ে দিব। এরপর আমি মাংসটা আবার ঢেকে দিব, কারণ এখানে ঢেকে দিলে মাংসর থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে আমি মাংসটাকে আবার কষাবো। আর আমার আম্মু বলে যে মাংস যত পরিমাণে কষানো যায় মশলা দিয়ে তত পরিমাণে মাংসের টেস্টটা বৃদ্ধি পায়। তাই আমি মাংসটার পানি যে বের হয়েছে ওই পানিটা দিয়ে ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিব। মাংসটা ঠিকমতো কষানো হয়ে গেলে মাংসটা সিদ্ধ করার জন্য আমি এখানে 1 মগ গরম পানি দিয়ে দিলাম, এবং গরম পানি দিয়ে আমি মাংসটা আরো কিছুক্ষণের জন্য চুলায় রেখে দিব যেন মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবং এরপরে আমি ঠিকমতো নেড়ে দিব, এবং এখানে দেখাই যাচ্ছে যে মাংসটা একদম পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। এরপর আমি মাংসটা সার্ভ করে নিব। আর এই ছিল ঈদের দিনে আমার হাতের তৈরি বিফ কারির রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।